১০ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী ঘোষণা পে স্কেল ও মহার্ঘ ভাতা একত্রে কার্যকর ২০২৫ সালেই। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায়। শেষ পর্যন্ত দেখুন, শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর অবশেষে সুখবর এলো। সরকারি হিসাব ও অর্থ উপদেষ্টার উদ্যোগে আজ প্রকাশিত হয়েছে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার একীভূতকরণ। এই ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এমন এক আর্থিক সুবিধা পাচ্ছেন যা স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো এত বড় পরিসরে কার্যকর হচ্ছে। নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতার একীভূতকরণ কার্যকর হবে ১৬ অক্টোবর ২০২৫ থেকেই। অর্থ উপদেষ্টা অফিসের সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি, বেতন বৈষম্য কমানো এবং কর্মীদের নৈতিকতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করা। অর্থ উপদেষ্টা নিজে সাংবাদিকদের বলেছেন, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার একত্রীকরণ দীর্ঘদিন ধরে প্রসারিত একটি পদক্ষেপ। এটি শুধুমাত্র বর্তমান কর্মীদের সুবিধা দেয় না, বরং ভবিষ্যতের সরকারি চাকরিজীবীদের জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির পরিমাণ প্রায় ৮০ থেকে ১০০% পর্যন্ত পৌঁছাবে। বিশেষ করে যারা দীর্ঘদিন কম বেতনের গ্রেডে ছিলেন, তাদের জন্য এটি বড় আর্থিক সহায়তা। সরকারি হিসাব অনুযায়ী নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার একত্রীকরণ কেবল বেতন বৃদ্ধির জন্য নয়, সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধার উন্নত করাও লক্ষ্য করা হয়েছে। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে পেনশনভোগীরাও এই নতুন পে স্কেল সরাসরি লাভবান হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তাদের একাংশ সংবাদ মাধ্যমে বলেন, ১০ বছর পর এই পদক্ষেপে আমাদের বেতন কাঠামো আরও স্বচ্ছ ও ন্যায্য হয়েছে। নতুন স্কেলের মাধ্যমে চাকরিজীবীরা তাদের অর্থনৈতিক নিরাপত্তা বাড়াতে পারবে, যা দীর্ঘমেয়াদে সেবার মান উন্নত করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই একত্রীকরণ সরকারি চাকরিজীবীদের নৈতিকতাও উজ্জীবিত করবে। মহার্ঘ ভাতা ও পে স্কেলের সমন্বয় শুধু আর্থিক দিক থেকে নয়, সামাজিক ও নৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, সরকারি চাকরিজীবীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে তাদের পেশাগত দক্ষতাও বাড়বে। এটি একটি প্রেরণাদায়ক পদক্ষেপ যা সরকারি চাকরির মান ও স্বচ্ছতা দুটোই উন্নত করবে। বিভিন্ন বিভাগে জন্য বেতন ও ভাতার হারও সমন্বিত হয়েছে। উদাহরণস্বরূপ, উচ্চ পদে থাকা কর্মকর্তা ও জুনিয়র কর্মচারীদের জন্য স্কেল ভিন্ন হলেও তাদের মহার্ঘ ভাতার হার একইভাবে বৃদ্ধি পেয়েছে। এটি পূর্বের বৈষম্য দূর করার লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারি হিসাব মতে নতুন স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের মোট বেতন কাঠামো আরও সুষ্ঠু ও সমন্বিত হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।